Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, মানে এইমাত্র ঘুম থেকে উঠেই সোজা আজকে চোখ ডলতে ডলতে কিচেনে চলে এসেছি। তার কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আসলে প্রতিদিন রাত্রেবেলায় না আমি অ্যালার্ম দিয়েই শুই ফোনে, আর নেক্সট দিন যদি ছেলের স্কুল থাকে তো সেই ক্ষেত্রে তো আরো 2-3টে এক্সট্রা অ্যালার্ম দিয়ে রাখি। তবে আমি জানি না কেন আমার মোবাইল সাইলেন্ট করা ছিল না কি কারণে, আমি একদম অ্যালার্মের আওয়াজ কানে আসেনি আমার, মানে আমি শুনতেই পাইনি। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা মুদিখানা দোকান রয়েছে, তো সেই দোকানের শাটার তোলার আওয়াজ পেয়ে আমি থতমত খেয়ে ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আমি জানি ওই দোকানটা খোলে ওই 7:45-8টা নাগাদই খোলে। ঘুম থেকে উঠে দেখি 7:45 বাজে। তাড়াহুড়ো করে সোজা নাইটিটা চেঞ্জ করেই কিচেনে চলে এসেছি, কারণ ছেলের স্কুল রয়েছে, টিফিন করতে হবে প্লাস সকালের খাবার করতে হবে। তো যাই হোক, ওদিকে দেখতেই পেলেন আগে চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিচ্ছি। তার কারণ ডালটা সিটি দেওয়া হয়ে গেলে না, ডালটা সোমবারে দিলে ডাল আর একটা ভাজা করে দিলে ওরা খেয়ে চলে যাবে। নিরামিষের দিন তো একটু ঝামেলা হয়, অন্য দিনগুলো একটু ডিমের অমলেট করে দিলে ওরা ভাত খেয়ে চলে যেতে পারে। তো সেই কারণেই এই যে আমি 2 কাপ চা করে নিয়েছি আর বাবুর জন্য 2টো বিস্কিট নিলাম, কারণ ও আমাদের চায়ের মধ্যেই চুবিয়ে খেয়ে নেবে। খেয়ে ও একটু পড়তে বসুক, আর ততক্ষণে এই যে ছেলের স্কুলের ড্রেসগুলো বের করে দিয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না করতে ঢুকবো, কারণ রান্না করতে করতে বেরিয়ে এসে এইগুলো করতে বড্ড হুটোপাটা লেগে যায়। তো আর ছেলের সক্স গুলো না সব নষ্ট হয়ে গেছে, তো নতুন সক্স আনা হয়েছিল, তো তার মধ্যে থেকে এখন একটা বের করে রেখে দিচ্ছি। ও পরে স্নান করে ড্রেস পরে রেডি হয়ে নেবে। তো ওদিকে আমার ডালটা প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, নামিয়ে রেখেছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে বের করে ফুটিয়ে সোমবারা দিলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটা তো হচ্ছেই, তার সঙ্গে আমি ঝটপট করে একটু আলু কুচিয়ে নিয়েছি। তো একটু বেশি করেই আলু ভাজা করব, কারণ ছেলে টিফিনেও দেবো আর এখনো সকালে ওরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যেতে পারবে। আর একটা ব্যাপার কি জানেন, আমি বাড়িতে যতই বেশি করে আলু ভাজা করি না কেন, আমি আলু ভাজা দিয়ে না পোষাতে পারি না, মানে কি করে শেষ হয়ে যায়। আর আলু ভাজা ওরা বাবা ছেলে খেতে এত পছন্দ করে না। ধরুন ডাল করলে পরে তার সঙ্গে আলু ভাজা করলে ওরা মানে 2-3 বেলায় আলু ভাজা খাবে, এরকম একটা ব্যাপার। সেই কারণে আমি খুব কমই করি, কারণ আমি পোষাতেই পারি না। আর কড়াই ভর্তি করে তো আলু ভাজা করা যায় না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করি, তা সত্ত্বেও আমি ওদেরকে দিয়ে পোষাতে পারি না। তো সেই কারণে ঘোড়ার ডিম আমি আলু ভাজাই করি না। তো যাই হোক, এদিকে আমি অল্প একটু আটা মাখিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে টিফিনে একটু পরোটা করে দেব। একদম অল্প করেই মাখিয়েছি, একদম 4টে গোল্লা হবে, মানে 4টে মতোই পরোটা হবে। তো ছেলেকে 3টে মতো দেবো, 2টো ওর খাওয়ার জন্য আর একটা ওর বন্ধুদের জন্য দিই, যাতে ও শেয়ার করে খেতে পারে। তো যাই হোক, ওদিকে আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটা উপর দেওয়া হয়ে গেছে, মারগালা হয়ে গেছে। আর এদিকে আলু ভাজা তো হচ্ছেই, তার সঙ্গে গ্যাস আস্তে দিয়ে আলু ভাজলে বেশ ভালো খেতে হয়, নরমও হয় আর খুব ভালো হয়। আর এই রুটি পরোটার সঙ্গে এরকম নরম নরম আলু ভাজা খেতেই বেশি ভালো লাগে। এর মধ্যে পেঁয়াজ দিলে আরো সুন্দর লাগে খেতে। তবে যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের 2য় সোমবার এটা, আর এমনিতেই সোমবার নিরামিষ খায়, আর এখন তো শ্রাবণ মাস চলছে, এখন তো খাবোই খাবো। হিন্দু ধর্মের মধ্যে সব থেকে পবিত্র মাস বলা হয় এই শ্রাবণ মাসকে। আর জানেন তো, আমার জন্মও কিন্তু এই মাসেই, মানে আমার শ্রাবণ মাসেই জন্ম হয়েছিল। আর সত্যি বলতে সেই কারণেই হয়তো আমি শিব ঠাকুরের বিশাল বড় ভক্ত, মানে আমি খুব বড় শিবের ভক্ত। তো
তো যাই হোক, এদিকে আমি ঘি দিয়ে পরোটাগুলোকে খুব ভালো করে বেলে নিয়েছি। এবার ঝটপট করে ঘি দিয়েই ভেজে দেবো, কারণ এই ঘিয়ের পরোটা খেতে না ভীষণ ভালো লাগে। আর আমরা বাড়িতে না ময়দা খুব কম খাই, ময়দা খাই না বললেই চলে, কারণ ময়দা খাওয়া একদমই স্বাস্থ্যকর বিষয় না। ডেলি ব্যবহার করার জন্য তো একদমই না, মাঝে সাঝে এক আধ দিন খেলে ঠিক আছে, তবুও আমরা খুবই কম খাই ময়দা, আমি ওই জন্য আনিই না। একমাত্র লুচিটাই এরকম, মানে যেটা আটার লুচি না অতটা ভালো লাগে না খেতে, ময়দার লুচি খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণে বাড়িতে আমাদের লুচি খুবই কম হয়, যেহেতু ওটা এমনিতেই ডিপ ফ্রাই হয়। তো সেই কারণে লুচি তো এমনি খুবই কম করি। আসলে কি বলুন তো, ময়দার মধ্যে তো ফাইবার বলতে কোনো কিছুই থাকে না। তো যে কারণে কি হয়, ময়দা হজম হতে না অনেকটা সময় বেশি লাগে, অনেক সময় হজম হয়ও না। তো যখন হজম হয় না তখন আমাদের ইন্টেস্টাইনে যেয়ে না ময়দাটা চিপকে যায়, আর সেটা ফ্যাটে কনভার্ট করে নেয়। আমি এটা কোথাও পড়েছিলাম, আর এটা শরীরের পক্ষে ভীষণই হানিকারক, সেই জন্য ময়দা খাওয়াটা একদমই উচিত না। তবুও এখন প্রত্যেকটা প্যাকেট ফুডের মধ্যেই ময়দা থাকে, সে বিস্কিট বলুন, ম্যাগি বলুন, বা যে কোনো জিনিস বলুন না কেন, সবকিছুর মধ্যেই ময়দা থাকে। দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রত্যেকটা বাড়িতেই দেখবেন কম বেশি মুদিখানা আনার সময় প্যাকেট খাবার আমাদের বাড়িতে আসবেই আসবে। বাচ্চা কাচ্চা থাকুক আর না থাকুক, বাড়িতে তবুও কিছু না কিছু প্যাকেট খাবার আসবেই। তো সবকিছু তো চেঞ্জ করা যায় না রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বা সমাজে চলাফেরা করতে গেলে। বাড়ির বাইরে বেরোলে সেইগুলো খুব একটা বেশি খেয়াল রাখা যায় না, তবে বাড়িতে থাকলে বাড়ির যারা গৃহিণীরা আছে, তো তারা বাড়ির সবার হেলথের কথা ভেবে যদি একটু সচেতনভাবে খাওয়া দাওয়াটা মেনটেন রাখে, আমার মনে হয় এতে অনেক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। আর আমরা বাড়ির প্রত্যেকটা গৃহবধূরাই কিন্তু কম বেশি এই কাজে খুবই পারদর্শী, মানে বাড়ির সবাই স্বাস্থ্য সমৃদ্ধির কথা খুব মেনেই চলি, তো সেই হিসেবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, আমার ওদিকে আলু ভাজা, পরোটা, ভাত সবই হয়ে গেছে। তো প্রেসারের থেকে ডালটা বের করে ফুটিয়ে নিয়েছিলাম, ডালটা এখন সোমবারা দিয়ে দিলাম। আর ডালটা ফোটানোর সময় লবণ হলুদের সঙ্গে একটু আদা বাটা দিয়েছিলাম, কারণ কলাইয়ের ডালে আদা বাটা দিলে ভালো লাগে খেতে। ওদিকে বিজয়কে খেতে দিয়ে দিয়েছি, আর বাবুকে আমাকে খাইয়ে দিতে বললো, তো আমি ওকে খাইয়ে দেবো, তার আগে টিফিনটা রেডি করে দিই। আর আজকের টিফিন থেকে কার কার ছোটবেলাকার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে বলবেন, কারণ এটা আমাদের ছোটবেলাকার একটা আদর্শ খাবার ছিল, মানে পরোটা আর আলু ভাজা। একদম নরম তুলতুলে পরোটা হয়েছিল, জানি না বুঝতে পারছেন কিনা, যেহেতু আটার পরোটা তো নরম এমনিই হয়, আর ঘিয়ে ভেজেছি দুর্দান্ত স্বাদের পরোটা, মানে এর গন্ধতেই একেবারে মন মুগ্ধ হয়ে যাবে। তো চলুন এখন ছেলের টিফিনটা আর জলের বোতলটা রেডি করে ওকে দিয়ে ওকে তারপরে ঝটপট করে খাইয়ে দেবো। ওদিকে স্নান করে রেডি হচ্ছে, আমি টিফিন বক্সটাও রেডি করে দিয়েছি, এবার খাইয়ে দেবো। অন্য দিনগুলো নিজে হাত দিয়েই খাই, তবে কোনোদিন তাড়া থাকলে ও আমাকে খাইয়ে দিতে বলে। তো ওদিকে বাবু খেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে, আর বিজয়ও একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, মানে বাবুকে স্কুলে দিয়েও চলে যাবে। আর আমি এই যে চলে এসেছি বিছানাটা গোছাতে। আপনাদেরকে তো বললামই সকালে একেবারে চোখ ডলতে ডলতে কিচেনে চলে গিয়েছি, তো সেই কারণে আর বিছানা গোছাতে পারিনি। আমি বলি না, আমার সংসারের কাজ লেট করে করি আর তাড়াতাড়ি করি, আমাকেই করতে হবে, আমার কোনো কাজ কেউ করে দেওয়ার নেই। মানে আমি অনেক পুরুষ মানুষকে দেখেছি, অনেক বাড়ির পুরুষদেরকে দেখেছি, অনেকের হাজবেন্ডদের দেখেছি রান্না করা, সবজি গুছিয়ে দেওয়া বা বানিয়ে দেওয়া, খুব মানে গুণী বলবো ওই সব পুরুষ মানুষরা। তবে আমার বর, মানে কি বলবো, আজকে 17 বছর বিয়ে করেছি, কিভাবে বাসন মাজতে হয় ও সেটাও জানে না। একটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের নিচে মিস্ত্রি লেগেছিল গত বছর ডিসেম্বরের দিকে। তো বাবুর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে দুদিনের জন্য আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, আমি আর ছেলে, আর এদিকে বিজয় এখানেই ছিল। তো যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছিল, আর মিস্ত্রি লাগলে কি হয়, ওদেরকে দুবেলা একটু লিকার চা করে দিতে হয়। তো চা দেওয়ার তো যে কাগজের কাপগুলো হয়, সেই কাপে করেই চা দিত। তবে চায়ের যে বাসনটা ছিল, ও কোনোদিন চায়ের বাসনটা মনে হয় মাজেইনি, জাস্ট জল দিয়ে ধুয়ে ধুয়ে বারবার করে চা করেছে। সেই চায়ের বাসনটা এমন পোড়ানো পুড়িয়েছে, সেইটা মনে হয় আজও মানে কালো কালো রয়ে গেছে। আমি যে কত ডলে ডলে পরিষ্কার করেছি সেটা একমাত্র আমিই জানি। পুরুষ মানুষরা 3 রকম ভাবে কাজ শেখে, এক তো তার মারা ছোটবেলার থেকে শেখায়, কিংবা হয়তো তারা ঠেলায় পড়ে কোনো জায়গায় পড়াশোনার জন্য বাইরে কোথাও যাওয়া বা কাজের সূত্রে যাওয়া, তো সেখানে হাত পুড়িয়ে রান্না করতে হয়, কাজ করতে হয়, নিজের কাজগুলো নিজে, তো সেখান থেকে শেখা যায়। আর কিছু পুরুষ মানুষ থাকে খুব রুচি সহকারে, মানে নিজের আগ্রহ দিয়ে কাজ শেখে। তো আমার হাজবেন্ড 3টের মধ্যে একটাও না, ও বাড়ির কাজে বড্ড ল্যাদ, ও বাড়ির কোনো কাজ করতে পছন্দ করে না। সেই কারণেই ওর ধারণা বাড়িঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে অটোমেটিক্যালি, মানে ওটা পরিশ্রম লাগে না, ওটা এমনি এমনি ঘর দুয়ার খুব ভালো গোছানো আর পরিষ্কার থাকে। আমি
বিজয়ের নামে কোনো কমপ্লেন একদমই করছি না, তবে ওর মধ্যে এমন কিছু অনেক ভালো গুণ আছে যেগুলো হয়তো অনেক পুরুষ মানুষদের মধ্যেই নেই। তো সবকিছু মিলিয়ে মিশিয়েই হয়, হাতের 5টা আঙুল তো সমান হয় না, সবাই প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়। তো সেই নিয়েই এই যে চলছি, 17 বছর তো কেটেই গেল। তবে আমি কিন্তু আমার ছেলেকে একটু একটু করে অনেকটাই কাজ শেখাই আস্তে আস্তে, খুব ছোট বয়স থেকেই। যখন অনেক ছোট ছিল নিজেই বলতো, মা বিছানাটা আমি গুছিয়ে দেবো। জানিও ঠিকঠাক পারতো না, খুব একটা ভালো টান টান করতে পারতো না, তবুও বলতাম করো। আর যখন করতো সেটাকে বলতাম বা খুব ভালো হয়েছে। আর এরকম অ্যাপ্রিসিয়েট করলে না বাচ্চারা অনেক বেশি মানে ওরা আরো বেশি কাজ করার আগ্রহটা ওদের বেড়ে যায়। আর এখন তো নিজের ম্যাগিও নিজে করেই খায়। এক একদিন সন্ধ্যাবেলাতে ওই বলে যে মা আমি চা করবো, ও নিজেই চা করে নিয়ে আসে। গ্যাস ধরাতে একটু ভয় পায়, মাঝে মাঝে আমি ধরিয়ে দিই, আবার মাঝে মাঝে নিজেও ধরিয়ে নেয়। তো যেদিন হয়তো 2-3 বার ট্রাই করার পরেও গ্যাসটা ধরছে না, সেই টাইমে একটু ঘাবড়ে যায়। তো তখন আমাকে ডাক দিয়ে বলবে মা গ্যাসটা ধরিয়ে দাও। আমি কখনোই মনে করি না যে এই কাজটা মেয়েদের আর এই কাজটা ছেলেদের। আমার মনে হয় সব কাজ সবাইকে শিখে রাখা দরকার। একটা মেয়েদেরকেও ইনকাম করা শেখা দরকার, আর একটা পুরুষ মানুষদেরকেও ঘরের সব কাজ জানা দরকার আজকালকার দিনে দাঁড়িয়ে। আমাদের সময়টা কিন্তু এক প্রকার ওই আগেকার দিনের মতনই প্রায় কেটেই গেল। তো নেক্সট যে জেনারেশন গুলো আসছে, তো তারা দেখবেন উভয়ই চাকরি করতে হবে বা উভয়ই আর্ন করতে হবে। কারণ একার আর্ন দিয়ে, একার ইনকাম দিয়ে কখনোই সংসার চলে না আজকালকার দিনে। ভবিষ্যতে তো আরো সেটা ভয়াবহ হতে চলেছে। তো সেই জন্যই সবাইকেই সব কাজ শিখে রাখা খুব দরকার। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজ সেরে নেওয়া হয়ে গেছে, মানে রান্না করে, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরটা মুছে নিচ্ছি। এবার ঘরটা মোছা হয়ে গেলেই যাব স্নান করতে। তো চলুন আবার স্নান করে পরে দেখা হবে। তো এইমাত্র স্নান করে এলাম, আর আজকে দুপুরে খাবারে কি রয়েছে সেটা আপনাদের সঙ্গে একবার ফাইনাল দেখিয়ে দিই। তো বিজয় এখনো বাড়ি আসেনি, এখন 1টা মতো বাজে। বিজয় 2-2:30-এর দিকে বাড়ি আসবে। আর ছেলে স্কুল থেকে তো সেই 4:30 পৌনে 5টা বেজে যাবে আস্তে আস্তে। তো আজকে এই যে বেগুন ভাজা করেছিলাম, আর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজাও বলতে পারেন, তরকারিও বলতে পারেন, আর কলাইয়ের ডাল করেছিলাম, আর এদিকে তো ভাত রয়েছেই। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। তো এইমাত্র বিজয় এলো, তো এসে আমার হাতে কিছু ব্যাগ ধরিয়ে দিল। তো দেখা যাক এর মধ্যে কি রয়েছে। আর এদিকে বিজয় স্নান করতে গিয়েছে, তো ও বেরোলে তারপর আমরা খেতে বসবো। বাবু দুপুরে এক একদিন খায়, এক একদিন খায় না। তো স্কুলের টিফিনে একটু ভারী কিছু দিয়ে দিলে ওর বিকেলে এসে আর খায় না, একবারে রাত্রেই তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এই যে এখানে 3-4 প্যাকেট মতো, 4 প্যাকেট হচ্ছে ধূপকাঠি নিয়ে এসেছে। আর আমি তো সন্ধ্যা দেওয়ার পরে আমি আপনাদের এই যে ভয়েস ওভার দিতে বসেছি। এত সুন্দর এই ধূপকাঠিগুলো, দুর্দান্ত, মানে এর ফ্রেগ্রেন্স এতটাই সুন্দর, পুরো বাড়ি একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো যাই হোক, আর এদিকে যে একটা পাপড় নিয়ে এসছে, আর কিছু স্ন্যাক্স নিয়ে এসছে খাওয়ার জন্য, মানে ওই চানাচুর, চিড়ে ভাজা, কিছু ছোট ছোট পাউচ রয়েছে বিস্কিটসের। আর এর মধ্যে মেন আকর্ষণ হচ্ছে এই সোপ। আর এই সোপগুলো এত ভালো হয় না, ভীষণই ভালো হয়, এর আগেও ব্যবহার করেছি। আর আমার না নিত্য নতুন সোপ ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। আমার ঘরে সবসময়ের জন্য 3-4 রকমের সোপ থাকবেই থাকবে, আর খুব ভালো ভালো কোয়ালিটির সোপগুলোই আমি ব্যবহার করি। মাইসুর সোপ আমার সব থেকে ফেভারিটের মধ্যে একটা পড়ে, আরো আছে। তো বিজয় যখনই অর্ডার দেয় 2-4টে একসঙ্গে অর্ডার দেয়, তো ওই জন্য আমি একঘেয়েমি লেগে যাই। মানে আমি আজকে যদি এই সাবানটা ব্যবহার করি, 2 দিন পর যখন আবার আরেকটা সোপ খুলবো, তো তখন আবার অন্যটা খোলার চেষ্টা করি। আমার সোপের একটা খুব নেশা আছে বলতে পারেন। তো যাই হোক, এগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো বিজয় স্নান করে বেরোলে আমরা খেতে বসবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।